মালদায় ট্যাব প্রতারণা চক্রের নাগাল পেতে এবার সিট গঠন করল মালদা জেলা পুলিশ। এসপি ডিআইবি ও অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে গঠন করা হলো সিট। এখনো পর্যন্ত ট্যাব কেলেঙ্কারিতে 5টি এফআইআর হয়েছে, ফ্রিজ করা হয়েছে 181টি ব্যাংক অ্যাকাউন্ট, জানালেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এদিকে বৈষ্ণবনগর থেকে যে 5 জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে রয়েছে এক তৃণমূল নেতার ছেলে। পূর্ব বর্ধমান থানার পুলিশ বৈষ্ণবনগর থেকে শ্রবণ সরকার নামে একজনকে গ্রেপ্তার করেন, যিনি কালিয়াচক 3 নম্বর ব্লকের তৃণমূল এসসি সেলের ব্লক সভাপতি জিতেন্দ্রনাথ সরকারের ছেলে। এই শ্রবণ সরকারের দোকান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের রাবার স্ট্যাম্প। তাই নিজেই স্বীকার করে নিয়েছেন শ্রবণের বাবা, যদিও তার ছেলে এই দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলে দাবি। আমার ছেলেকে কেন নিয়ে গেল তা বলতে পারবো না। বলছে যে পুলিশ বলছে যে গেট খুলেন, কে আছে? তো হচ্ছে যে আমি পুলিশ আছি, গেটটা খুলে। এটা আপনার শ্রবণ ছেলে? হ্যাঁ। বলছে যে আপনার ছেলেকে জামা পড়তে বলেন। প্যান্ট জামা পরে নিয়ে এলো। বলছে কি তোমার কি চেক করবো? ঘরটা সার্চ করলো। ঘর সার্চ করে তারপর কি আধার কার্ডটা সব নিয়ে গেল। তারপরে আবার এসে গেল দোকানে গিয়ে বলছে যে কি করো? ওই চাবি দিল, চাবি দিয়ে সব দেখলো। একটা ল্যাপটপ নিয়ে গেল, আর ওর মোবাইলটা নিয়ে গেছে, আর চাবি, ঘরের চাবি নিয়ে গেছে, আর 2টা ডায়েরি নিয়ে গেছে। হ্যাঁ। আর বলছে যে থানা নিয়ে যাচ্ছে, সকালে আপনারা আসেন। যে থানাতে যে দেখছে তো সকালে নাই, আমার ছেলে ওখানে নাই। কে বলছে যে মালদা নিয়ে গেছে, কে বলছে যে না বর্ধমান নিয়ে গেছে। এখনো কোনো খবর টবর নাই, কোথায় আছে না আছে আমার ছেলে। বাড়ি থেকে কিছু নিয়ে যায়নি, কিছু পাইনি। আমি টিএমসির পঞ্চায়েত সমিতি মেম্বার, এখন টিএমসি করছে। আমি প্রেসিডেন্টই আছি মহিলা। রাত্রি 12:30টার সময় প্রায় পুলিশ আসলো এবং আমাকে ডাক দিল। খুললাম দরজা। উনি বললেন ট্যাবে সন্দেহ আছে ওর উপর। আমি বললাম আমার ছেলে আদর্শ গোল্ডে কাজ করে, আজকে সকাল 7:15টার দিকে গিয়েছিল এবং 8টা থেকে 8:30টার মধ্যে বাড়ি ফিরেছে। এসব জিনিসে নেই, একটু সন্দেহ আছে, একটু দোকানটা খুলুন দেখব। তারপর আমার ছেলে গেল, দোকানে চাবি দেওয়া গেল, খুললো, দেখি। তারপর দেখার পর ওকে বললো যেতে হবে, যদি কোনো পুরোটি পাওয়া যায় তো রাখা যাবে, নাহলে ছেড়ে দেবো আপনার ছেলেকে। ঠিক আছে, যাক। সন্দেহ আছে ট্যাব কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারে। আমি বললাম অসম্ভব, আমার ছেলে কোনোদিনই ট্যাব কেলেঙ্কারিতে জড়িত, সৎ ছেলে, একটাই ছেলে আমার। উনি কোনোদিনই কোনো খারাপ কাজে জড়িত ছিলেন না, এখনও নাই। হ্যাঁ, কম্পিউটার ব্যবসা, কম্পিউটার জানতো। কম্পিউটার শিখেছিল বৈষ্ণবনগরের রকির দোকানে। জানি না রকিকে পুলিশ ধরেছে না, তখন জানতাম না, এখন জানছি রকি কোথাও হয়েছে। জেরক্স করতো, অনলাইনে অ্যাপ্লিকেশানগুলো করতো, যাদের মানে যে সমস্যাগুলো, ভাতা টাতার ফর্মগুলো ফিল আপ করতো, বিডিও অফিসে জমা দিয়ে দিত। ল্যাপটপ আর ওর ডায়েরি 2টা ছিল, একটা অঞ্চল অফিসের সিল প্রধানের একটাই ছিল। কোনো খবর নেই, থানাতে যোগাযোগ করেছিলাম সকালে। সিনটি বলেছিল যে কোথায় নিয়ে গেছে জানি না। তাহলে অন্যের মুখে শুনলাম হয়তো বর্ধমানে, যেহেতু সিবিআই বর্ধমান থেকে, ক্রাইম ব্রাঞ্চ থেকে ডিএসপি এসেছিল, হয়তো ওখানে নিয়ে গেছে। যোগাযোগ থানাতে করেছিলাম, আর করিনি এখন পর্যন্ত। কারণ আমার ছেলের কাছে অর্থ নেই, কোনো ব্যাংক ব্যালেন্সও নেই। আমার ছেলে অতি সহজ, এবং এখানে জেরক্সের ইনকামটা স্বচ্ছ হচ্ছে না, অল্প ইনকাম হচ্ছে। তাই আদর্শ গোল্ডে ভর্তি হয়েছে। আদর্শ গোল্ডে এখন কাজ করছে ব্যাংকে, ধুলিয়ান ব্রাঞ্চে, রাজনীতি টিএমসি। আমি টিএমসির ব্লক প্রেসিডেন্ট, আমার পাশেই থাকে। আমি যেখানে মিটিং মিছিলে যাই, ছেলেকে নিয়ে যাই। ওর দোকানে ক্যামেরা আছে, ছবি টবি তুলতে গেলে বলি যে দলের হয়ে কাজ করে। আমি এসসি সেলের ব্লক প্রেসিডেন্ট, কালীচক 3 নম্বর। হ্যাঁ, কর্মী। উনি পদে রয়েছে, আমার স্ত্রী পদে আছে আর কি। মহিলা সেলের বুথ প্রেসিডেন্ট আছে আমার স্ত্রী। Regarding this issue of TAB money, we have registered 5 cases, and 2 cases in Harishanpur, 2 cases in Habibpur, 1 case in Gajar. And team from Mednipur had come. They had some information regarding some involvement. So both Mednipur and Malda Bashanagar PS team, they detained those persons and interrogated, and accordingly the team from Pur Bardhaman has arrested around 5 people, basically those people who had handled access to the accounts of those schools, and
they were in primarily it is later, primarily on the basis that they had access to those accounts. Rest it would come under investigation, जो वहाँ पे जाके वो that would be more more would be revealed by the Bardhaman team which is investigating the case. One from Gajol and DBK আর হাই স্কুল तो वो हमको फिर आपको प्राइमरीली হ্যাঁ देना রেডি पड़ेगा করে দিন স্যার कि भी টাইম আছে আমাদের এটার জন্য we have registered 5 FIRs. So 2 are connected to Kenpukur High School, Habibpur, and two are connected to Kanwa Bhawanipur High School, and one is connected to DBKR High School. So in these cases, on similar lines with other investigation, we have asked for the login credentials and login data, and we have given requisitions of freezing all those accounts where we have found that the wrong accounts money has been transferred, and most of them have been frozen. The rest we are collecting the details of those bank accounts so that we can investigate further regarding money trail, and second is the person who executed this changing of accounts. I think 181 we had requisitioned, so most of them have been frozen. ওটা এখন ডাটা আসছে আমার কাছে কি আমরা ডাটা নিয়েছি तो এখনো আসছে ওটা नहीं देयर आर डिफरेंट अकाउंट्स उसमें सिर्फ SBI ऐसा नहीं बोला जाएगा देयर आर अदर अकाउंट्स ऑल्सो तो वो हम लोग अभी बिकॉज द डाटा इज स्टिल कमिंग द प्राइमरी फोकस वाज टू फ्रीज द अकाउंट्स सो दैट इट डज नॉट गो अवे नेक्स्ट जो है हम लोग वो KYC डिटेल्स एंड वी आर गेटिंग फ्रॉम डिफरेंट बिकॉज इट इन्वॉल्व्स डिफरेंट बैंक अकाउंट्स सो इट्स टेकिंग टाइम आई थिंक टुडे वी विल बी एबल टू गेट ऑल द डाटा এটা তো আমরা দেখবো এখন তো আমরা ডিটেলস পাচ্ছি তো এখন আজ রাত্রিবেলা আই थिंक होपफुली वी विल गेट ऑल द डिटेल्स देन वी विल बी एबल टू सॉर्ट देम आउट कि कौन कौन कहाँ पे FIR हुआ अननोन पर्सन एंड सम ऑफिशियल्स के लिए दिया गया बट इट डिपेंड्स अपॉन कि हम लोग जो मॉडस ऑपरेंडी है उसको देख के हमें पता चलेगा कि हु इज लायबल एट व्हाट लेवल एंड उनका कितना इसमें लायबिलिटी बनेगा दैट इज डिपेंडेंट अपॉन कि वो अकाउंट्स का क्या डिटेल्स है एज वेल एज मनी ट्रेल क्या है एंड जो एग्जीक्यूशन है लॉगिन का और ये सब चीज़ें उसमें पता चलेगा स्पेशल टीम मैंने बिकॉज इट मेनली कंसर्न्स है अभी जो 5 FIRs हैं दे आर मेनली कंसर्न विद द हेडक्वार्टर जोन तो एडिशनल एसपी हेडक्वार्टर वी बीन वर्किंग फॉर लास्ट 2 days एंड विद हिम वी हैव DSP DIB हु इज लुकिंग इनटू द साइबर ही इज ऑल्सो इन चार्ज ऑफ द साइबर यूनिट्स एंड अलॉन्ग विद हिम our IC cyber he is also there so these three people are primarily regarding everyday day-to-day investigation progress and subsequently we will make every case we will make a SIT so that because it involves multiple places it may involve multiple places कि account एक इधर हो सकता है एक उधर हो सकता है उसके अलावा there may be some other IP addresses locations जहाँ कहीं और पे भी हो सकते हैं so that's why we are making SIT इसमें we will have 2-3 officers so that they can operate simultaneously in 2-3 places. नहीं we have a day-to-day investigation के लिए हम लोग progress जो है वो additional SP headquarter with DSP DIB with IC cyber. तो every day हम लोग उसको guide करने के लिए that is the team. SIT which we are seeing which we are talking about would be made at the every case level so that there will be 3-4 IOs who can go to multiple places and can investigate simultaneously at all these places. That is what I'm saying कि वो ওটা যখন IP রেজলিউশন এসে যাবে আর তারপরে যে ব্যাংক অ্যাকাউন্ট রেজলিউশন হবে তারপরে আমরা বলতে পারবো তো ওটা আমরা লিড ব্যাংক যে আছে ওকে লিখেছি ওরা কিছু কিছু ডাটা দিয়েছে लेकिन ফুল ডাটা আজকে এসে যাবে তারপরে আমরা ওটাকে সর্ট আউট করে তারপরে আমরা বলতে পারবো कि কোথায় কোথায় হয়েছে वही तो हम बोल रहे हैं IP रेजोल्यूशन आने के बाद वो पता बोल पाते हैं ठीक है तो आई डोंट थिंक हम अभी उसके बारे में बोल पाएंगे बट मोस्टली इट शुड बी इंडियन बट हम रेजोल्यूशन के बाद एग्जैक्टली बता पाएंगे कि देयर इज 2 पार्ट टू इट वन इज द एग्जीक्यूशन ऑफ डूइंग गेटिंग इनटू द सिस्टम एंड सेकंड इज द मनी ट्रेल का एक अलग लोकेशन हो सकता है और जो पर्टिकुलर चेंजिंग द क्रेडेंशियल्स है उसका एक अलग लोकेशन है तो এখন আমরা আজকে হয়তো আমরা রেজলিউশন করতে পারবো আর ব্যাংকের যে ডিটেইলস আছে ওটাও আমরা পেয়ে যাব সব তারপরে আমরা ওটাকে ক্ল্যারিফাই করতে পারবো কি এই 3 জায়গায় আছে
এই 3 লোক আছে, এটা রেজলিউশন পরে হবে। এরকম কোনো ইনফরমেশন কেউ দেয়নি, তো এটা দেখতে হবে কি কার কার অ্যাকাউন্ট ইউজ হয়েছে, এদের মিউল অ্যাকাউন্টস ইউজ হয়েছে অথবা নেই। তো ওখানে মিউল অ্যাকাউন্ট হয়তো লোক জানতে পারবে না, সেরকম হতে পারে। তো ওটা একটু গিয়ে যখন রেজলিউশন এসে যাবে তারপরে আমরা বলতে পারবো। দেখুন এখন এটা হচ্ছে পুলিশের কাজ, পুলিশ ওরা কী খবর পেয়েছে জানি না, আমি এই বিষয়ে জানা নাই, আর আমি বলতেও পারবো না সঠিক কী হয়েছে বা কীভাবে আছে এটুকু আমি জানি। আর এমনি মিডিয়া খবরে যে শুনলাম, নিউজ চ্যানেলে দেখছি কি এইরকম ওই অবস্থা, প্রশ্ন হবে সে ঠিক হতে পারে, তাহলে আমার জানা নেই। এখন সেটা যদি কী কাজের জন্য আছে আমাকে জানতে হবে। এবার সিলনামাতটা রেসিডেন্ট ছাড়া হিসাবে নেই না, আর বাদবাকি আমার জানা নেই। ও রাবার স্ট্যাম্প তাহলে তো ওটা অবৈধ। যে প্রধানের সিল যদি কেউ প্রধান ছাড়া কেউ ব্যবহার করে সেটা তো পুরো অবৈধ।